অনেকজনে বলছেন যে আমার বাবা মারা যায়নি, মিথ্যা কথা বলি আমরা, আমার বাবা মারা যায় নাই। আমি বলছি বাবা তোমাকে কষ্ট হয় ওরা আমার একটু বুকের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। আমি আমার বাবাকে পাবো কি পাবো না সেটা আমি জানি না। আমার বাবা ছবিটা তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। আসলে সুমাইয়ার ক্যারেক্টার কেমন, সুমাইয়া কোন জায়গা থেকে উঠে আসছে, বা সুমাইয়া কেমন মেয়ে, এটা নিয়ে আমার আজকে কোনো মন্তব্য না। মন্তব্য হচ্ছে তার বাবা মারা গেছে এইটা মানুষকে বিশ্বাস করানোর জন্য তার ফেসবুকে ভিডিও তৈরি করতে হচ্ছে। আমরা কন্টেন্ট ক্রিয়েটর হইতে গেলে আমাদের ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে আমার বিশ্বাস করাইতে হইব যে আমার বাবা মারা গেছে। তারা বিশ্বাস করতেছে না, এই জন্য চোখের ফানি পালায়া তাদেরকে বিশ্বাস করাইতে হইতেছে যে আমার বাবা মারা গেছে। হাই রে জাতি, হাই রে আমার ফ্যান ফলোয়ার, জাস্ট একবার নিজের আকল দিয়ে চিন্তা করেন, বিবেক দিয়ে চিন্তা করেন, আমরা কি এক জাতি যে একটা মেয়ে তার বাবা মারা গেছে এটা আমরা বিশ্বাস করতেছি না, এই জন্য তার নতুন করে ভিডিও কইরা কান্নাকাটি করে বিশ্বাস করাইতে হইতেছে যে তার বাবা মারা গেছে। এর চাইতে কষ্ট, এর চাইতে বেদনার বিষয় আর কোনো কিছু কি থাকতে পারে? 8 দিন হয়েছে মাত্র তার বাবা মারা গেছে, এবং সে যে মারা গেছে এটা তার ভক্তবৃন্দ যারা আছে তারা বিশ্বাস করতে এখন বিশ্বাস করাইতে হইব যে তার বাবা মারা গেছে। আফসোস। যাই হোক, আসলে কথা বাড়াতে যাচ্ছি না, সম্পূর্ণ ফুটেজটা দেখেন। যে আমার বাবা মারা যায়নি, মিথ্যা কথা বলি আমরা, আমার বাবা মারা যায় নাই। আমি আপনাদেরকে আজকে সত্যি প্রমাণ করে দেখাই দিব আমার বাবা মারা গেছে কিনা, কি বেঁচে আছে কিনা। আসলে আমার একটাই আফসোস, সেটা হলো আমার বাবা, আমি আশা ছিল আমার বাবা আমার সাথে থাকবে, ওর ছেড়ে যাবে না। তো আশা মন দিয়ে কিছু চাইলে পাওয়া যায় না, ঠিক এটাই। তো গাইজ আপনারা বিশ্বাস করেন না, আমি জানি আমার বাবা মারা গেছে, কেউ বিশ্বাস করবে না। তো গাইজ সত্য কথা হলো কি যে সত্যি কথা কেউ বিশ্বাস করে না, হ্যাঁ। আর গাইজ আমি আপনাদেরকে প্রমাণ করিয়ে দিব যে আমার বাবা আছেন কিনা মারা গেছেন। তো গাইজ দুঃখের বিষয় যে বাবা নাই, এমনকি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আফসোসের বিষয়। আমি বাবাকে কখন ফিরে পাবো না জানি। আমার ইচ্ছা ছিল যে আমার বাবা আমার হাতে প্লে বাটন নেবেন। আমার যে বড় আপু অনেক কান্নাকাটি করছেন, যে আমি গিয়েছি, আমি বলছি আপু তুমি এত কান্নাকাটি কেন করলো, বলতেছে যে আমার বাবা তো আমার দেখতে আসবে না, বাবা তো চলে গেছে, আর তো দেখতে আসবে না। তো যারা বিশ্বাস করেন না তাদের জন্য এই ছবিটা আমি তুলে রাখছিলাম। আমার বাবা ছবিটা আমি তুলে রাখছিলাম অ্যাকচুয়ালি। আর আশা করি আপনারা বিশ্বাস করছেন কি না আমি জানি না। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেহেতু জান্নাতবাসী হয়। আর গাইজ সত্যি কথা বলতে আমার বাবার জন্য আমার এতটা আফসোস যে একটা মানুষকে বাঁচাতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি, যে মন প্রাণ দেওয়ার চেষ্টা করছি যে আমার বাবা থাকবেন, আমাকে ছেড়ে যাবে না কখনো। মন থেকে চাইলে কিছু পাওয়া যায় না, এটা ঠিক। আর সত্যি কথা হলো কি আমি কখনো পাবো না, জানি না আমি আমার বাবাকে পাবো কি পাবো না সেটা আমি জানি না। ছোট ছোট বাবার জন্য দোয়া করবো। আমার কি বলবে না, এবার আমার নাম ধরে বলবে যে সময় এদিকে আয়, আমার সাথে একটু কথা বল। মরার আগের দিন আমার সাথে কথা বলে গেছি, যে মরার আগের দিন আমি বলছি বাবা তোমার কি কষ্ট হচ্ছে, আমার বুকের ভিতরে দিয়ে গেছে বলতেছে। বাবা আমার হাতটা এমন ভাবে ধরছে, ছাড়তেছে না। আমি বলছি বাবা তোমাকে কষ্ট হয় ওরা আমার হাতটা বুকের ভিতরে নিয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার ছবি আছে, আমার করে কিছু নাই, বাঁচাতে পারি নাই। অ্যাকচুয়ালি এটা হলো হসপিটালের ছবি, যখন মারা গেছে। আমি অনেক চেষ্টা করছি, আমি আমার বাবাকে বাঁচাইতে পারি নাই।
অ্যাকচুয়ালি আমি আমার সত্যি কথা বলতে মানুষের যে সবচেয়ে বেশি প্রিয় জিনিস থাকে, মানে প্রিয় যে মানুষটা থাকে তার অবশ্যই সেটা হারায়। আর আমিও এখন আমার কেউ নেই পৃথিবীতে, ছিলাম ভাই বোন ছাড়া, মাও নাই কি বাবাও নাই। অ্যাকচুয়ালি সবাই জিজ্ঞেস করে যে আমাকে, আগে তো কেউ জিজ্ঞেস করলে বলতাম, অবশ্যই অনেকজন যাদের সাথে গান করতাম তারা জিজ্ঞেস করতো যে তোমার মা বাবা, তোমার মা কি আছে? বলছে না, আমার মা নাই, আমার বাবা আছে। আমি কার কাছে বলবো যে আমার মা নাই এমনকি বাবাও নাই? মরার আগের দিন আমি বলতেছি, বাবা তোমার মা ফেলিও, কত ভুল করছি। আমার বলতেছে একটা মাথা নাড়াইছে, বলছি বাবা কত ভুল করছি, মাফ করে দিয়ে। তারপরে আমি বলছি যে বাবা আমার উপর কোনো গায়ে দাবি রাখো না। মাথা নাড়া বলতেছে আমার কেউ বলবে না, আমার একটু পানিতে একটু খাবার খাওয়াতে কত আফসোস, বাঁচিয়ে পারি নাই। মারা গেছে আজকে 8 দিন, বাট আমার কিছু নাই, আমার বাবার বাঁচিতে পারি নাই। অ্যাকচুয়ালি আমার সাথে যারা ছিলেন সেই জাত ভাই আকাশ ভাই তারা যথেষ্ট চেষ্টা করছে বাঁচানোর, এমনকি যারা আমার সাথে টাকা কামাইছে, যারা সুজন নাম বলার দরকার নেই, যারা আমাকে যে টাকা কামাইছে সেই জাত ভাই ছাড়া তারা কেউ আসে নাই। আমার যেদিন আমি সবাইকে বলছি, ভাইয়া ভিডিও ছাড়ছে, বাবার মাথা রাখছে যখন কেউ একটু দেখতেও আসে নাই। বাট বাবার কিছু নাই, আমার আফসোস করেও পাইলাম না। আমার আফসোস, আমিও বাবাটা বাঁচিয়ে পারি নাই। আমার মোবাইলের সামনে কাঁদবে, আমার বাবার জন্য দোয়া করবে। যে মানুষটাকে নিয়ে আপনারা যে মানুষটাকে পাগল বলতেন, মানে নেশাখোর বলতেন, আর কাউকে বলার প্রয়োজন নাই, সেই মানুষটা নাই আপনাদের মাঝে, আর পাবেন না কখনো। আর যদি আমার বাবা ভুল করে থাকে আপনাদের মাঝে ক্ষমা করে দেবেন। আর এই যে আমার বাবার ছবি আমি দিয়ে রাখছি, কখনো হয়তো আমার বাবার সাথে দেখা হবে না, আমি জানি না আমার বাবার সাথে দেখা হয় না হবে। তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করব প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।